নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি থাকি আমেরিকার ওহাইওতে। আপনারা এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানালে আমারও খুব ভালো লাগবে। চলুন আজ আপনাদের আমেরিকার স্কুল সিস্টেমের একটা অদ্ভুত ব্যবস্থা দেখাই। আমরা এখন একটা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, অনেকজন আছে লাইনে দাঁড়িয়ে আছে। তবে এই লাইনগুলো কোনো অ্যাডমিশনের জন্য নয়। আমেরিকাতে বেশিরভাগ স্কুল আগস্ট মাসে শুরু হয়, আর জুলাই মাসের লাস্ট উইক থেকে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক অবধি এই প্রোগ্রামটা চলে। এই ব্যবস্থাটাকে বলা হয় ব্যাক টু স্কুল। এই ব্যাক টু স্কুল কি জিনিস পুরো ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন। আপাতত 30 মিনিটের মতো লাইনে দাঁড়ানোর পরে আমরা একটা করে ব্যান্ড পেয়ে গেছি। আমার ননদ নিয়েছে রেড কালার, আমার হাজব্যান্ড নিয়েছে রেড কালার, মা পেয়েছে রেড কালার, আর বাকি আমরা সবাই পেয়েছি ইয়েলো কালার। এইটা একটা হাই স্কুল, এইখানে শুধুমাত্র 4টে ক্লাস পড়ানো হয়, 9, 10, 11, 12। কিন্তু আজকের দিনে যে কোনো এজ গ্রুপের বাচ্চা এই স্কুলে আসতে পারবে। ওই দিকটায় ভীষণ লাইন পড়েছে, তাই নিলয়কে নিয়ে আমি এদিকটায় চলে এসেছি। ও দূর থেকেই এই বাউন্স হাউসটা দেখতে পেয়েছে। বাউন্স হাউস একবার দেখে নিলে ওকে ধরে রাখা অসম্ভব। যেহেতু এইটা আজকে বাচ্চাদের দিন, তাই জন্য বাচ্চাদের খেলার জন্য বেশ অনেক কিছু রাখা আছে এইখানে। তবে এই খেলার জিনিসগুলো টেম্পোরারি, কারণ এইটা একটা স্পোর্টস রুম দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে এটা একটা বাস্কেটবল কোর্ট। ওই যে বল বাস্কেটে করে ছুঁড়ে মারে ওই হুপগুলো দেখতে পাচ্ছি, আর একটা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। এখন স্কোর বোর্ডটা অন নেই, অফ আছে, কিন্তু এই যে এইখানটায় নিশ্চয়ই স্কোর উঠে। আমিও আজ প্রথমবার আমেরিকার কোনো স্কুলের ভেতরে এসেছি, আমার কি ভালো লাগছে চারিদিকটা দেখতে। নিলয় এখানে খেলছে প্রায় 10-15 মিনিটের মতো হয়ে গেছে, আর ওইদিকে লাইনটাও দেখছি একটু কমে গেছে। ব্লু কালার, ওকে, সে থ্যাংক ইউ। ওকে, সে থ্যাংক ইউ। প্রথম টেবিলটা এখানে অনেকগুলো ব্যাগ রাখা আছে, এইগুলো সব ছোট বাচ্চাদের জন্য, মনে হচ্ছে 5 ক্লাস অবধি। বাহ, ব্যাগগুলো কি সুন্দর কালার কোড করা। ছেলেদের জন্য ব্লু আর গ্রিন কালার, মেয়েদের জন্য পিঙ্ক আর পার্পল কালার। এই ব্যাগগুলোর ভেতরে অনেক জিনিস পুরাও আছে, যেমন ফাইল, ফোল্ডার, পেন্সিল, রাবার, ক্রেয়ন। এই পরের টেবিলটায় ব্যাগগুলো খালি রাখা আছে, এইগুলো হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য। আর স্টুডেন্টের দরকার অনুযায়ী এখানে আলাদা করে খাতা, ফাইল, ফোল্ডার, পেন্সিল, স্কেচ পেন, মার্কার, শার্পনার, ইরেজার, গ্রাফ পেপার, হাইলাইটার, পেন্সিল কেস, এইগুলো আলাদা করে দেওয়া হচ্ছে। চলুন, স্কুলের জন্য দরকারি জিনিস সমস্ত নেওয়া হয়ে গেছে, এবার দেখি ওই দিকটা আর কি দেওয়া হচ্ছে। এইটা স্কুলের ভেতরেই একটা বিরাট বড় হল, আর বসারও খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে আজকের দিনের জন্য। বাহ, দেখুন তো কত দেশের পতাকা এখানে ঝুলিয়ে রেখেছে। দেশের নামগুলো সব পতাকার নিচে লেখা আছে। প্রথম তুমি কোনো আমেরিকান স্কুলের ভেতরে ঢুকেছো, কি সুন্দর না, চাকচিকন চারিদিকে, কি বড়। ওইদিকে ছিল খাতা কলমের লাইন, আর এইদিকে পড়েছে ঘরের জিনিসের লাইন, যেমন টয়লেট পেপার, ক্লিনার, শ্যাম্পু, বডি ওয়াশ, টুথপেস্ট, টুথব্রাশ। মানে পরিষ্কার জামা কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুল যাওয়ার জন্য যা যাবতীয় দরকার সব ওই লাইনে দেওয়া হচ্ছে। আমরাও অনেক জিনিস পেয়েছি, কিন্তু ওই সময়টা অভি এত কান্নাকাটি করেছিল আর রেকর্ড করা হয়নি। এই ব্যাগে যা সমস্ত জিনিস আছে সব ওইখান থেকেই পাওয়া। বাড়ি ফিরে গিয়ে ওই সমস্ত জিনিসগুলো আমি আলাদা করে দেখিয়ে দেব। অভির খিদে পেয়ে গেছিল, তাই জন্য এত কাঁদছিল। ওর বাবা ওর জন্য একটা বার্গার এনে দিয়েছে। বাহ, আরেকটা ব্যবস্থা দেখলাম, মেয়েদের জন্য হেয়ার কাট, হেয়ার স্টাইলিং আর ম্যানিকিওর, এই 3টে ফ্রিতে হচ্ছে আজকে এইখানে। ছেলেদের জন্য শুধু হেয়ার কাট আর হেয়ার স্টাইলিংটাই ফ্রি, ওদের জন্য ম্যানিকিওর নেই, বেচারাগুলো। এই ব্যাক টু স্কুল প্রোগ্রামে আসার জন্য কোনো ইনকামের প্রমাণ দিতে লাগে না, যে কেউ এসে দরকার অনুযায়ী এখান থেকে জিনিস পেতে পারে। তবে ছেলেমেয়েরা সাথে থাকলে বেশি ভালো হয়, ওরা ওদের পছন্দের মতো জিনিস নিতে পারে। আর যাদের ছেলেমেয়েরা তাদের সাথে আজকে আসতে পারেনি কোনো কারণে, তাদেরকে রেড ব্যান্ডটা দেওয়া হয়েছে। যাদের হাতে ওই রেড ব্যান্ডটা আছে ওনাদেরকে প্রয়োজন অনুযায়ী এইখান থেকে জিনিস দেওয়া হচ্ছে, তবে একটা ব্যাগের থেকে বেশি ওনারা নিয়ে যেতে পারবেন না। আমেরিকাতে তো এমনিতেই স্কুলগুলো ফ্রি, পাবলিক স্কুল বলে ওইগুলোকে। প্রাইভেট স্কুলও আছে যেখানে অনেক ফিস দিতে হয়, তবে বেশিরভাগ আমেরিকার ছেলেমেয়েরা পাবলিক স্কুলেই যায়। আর এইখানের পাবলিক স্কুলটাই এত আহামরি দেখতে, আমি তো ভাবছি প্রাইভেট স্কুলগুলো আরোই কিনাই কি হবে। বাহ, দেখে মনে হলো লেবু শরবত রাখা আছে, খেয়ে দেখলাম ওইটা শুধুমাত্র লেবু জলে ডুবানো আছে। এই এত বড় স্কুলের ভেতরে এইভাবে খেলার জায়গা, এইগুলো আজ পর্যন্ত শুধু আমি টিভিতেই দেখেছিলাম, এই প্রথম নিজের চোখে দেখলাম। আর এর মেঝেটা যে কি দিয়ে তৈরি করা আছে আর কি দিয়ে পলিশ করা আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, কারণ আজকে 100 জনের থেকে বেশি এই মুহূর্তে এইখানে লোক এই মেঝের ওপরে হাঁটাচলা করছে। প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে আমরা এখানে আছি, কিন্তু মেঝেটা তার সত্ত্বেও এত চকচক করছে, মনে হচ্ছে যেন এক্ষুনি কেউ পালিশ করে দিয়ে গেছে। এই যে লাইনটা, এইটা খাবার নেওয়ার জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে।
বাহ, লাইনে দাঁড়িয়েছিলাম, এই পোস্টারটার দিকে চোখ চলে গেল। এই পোস্টারটায় খুব সহজ ভাষায় লেখা আছে যে বাচ্চারা কতদিন স্কুল কামাই করলে কতটা পড়ায় পিছিয়ে যেতে পারে। লেখা আছে এভরিডে কাউন্টস, প্রতিদিন স্কুল যাওয়াটা খুব জরুরি। চলুন এবার আমরাও খাবার নিয়ে নিই। খাবারগুলোকে কি সুন্দর অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করে রেখেছে। আবার দেখছি প্রতিটা কন্টেনারের নিচে একটা বার্নার রাখা আছে, খাবারটা ঠান্ডা হয়ে গেলেই ওইটা জ্বালিয়ে একটু গরম করে দেবে, যেহেতু সবগুলোই অ্যালুমিনিয়াম কন্টেনারেই রাখা আছে। এই দেখুন, অভির খাওয়া হয়ে গেছে, কিন্তু চিপসগুলো দেখে ও আবার ছুটে এসেছে, আর তার সাথে দিচ্ছে একটা করে ঠান্ডা জলের বোতল। স্কুলের এরকম একটা ব্যবস্থা আমার জীবনে আমি প্রথমবার দেখলাম। আমি দেখে অবাক হয়ে গেছি যে এতজনকে এতগুলো জিনিস বিনামূল্যে দেওয়া হচ্ছে। আর তার কারণটা হচ্ছে একটাই, যে প্রতিটা ছেলে মেয়ে যেন ভালোভাবে স্কুল যেতে পারে প্রতিদিন। চলুন, নিলয় আর সায়নের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। ইন্ডিয়াতে আমি কোনো দিন এই ব্যবস্থাটা কোনো স্কুলে দেখিনি, বা এমনও হতে পারে আমি জানি না যে ইন্ডিয়াতে এই ব্যবস্থাটা আছে। যদি আপনারা জানেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর আপনারা যদি এই ভিডিওটা কোনো অন্য দেশ থেকে দেখছেন, ওই দেশে এরকম ব্যবস্থা আছে নাকি আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমেরিকায় তো এই ব্যবস্থাটা সরকারের তরফ থেকে। আর সত্যিই এই ব্যাক টু স্কুল প্রোগ্রামের জন্য অনেক মা বাবাদেরই সুবিধে হয়, কারণ যাদের 3টে 4টে বা তার থেকে বেশি ছেলেমেয়েরা আছে, এই স্কুলের প্রথমে যেই জিনিসগুলো কিনতে লাগে একটা বিরাট বড় খরচ। ওইটা অনেক লো ইনকাম ফ্যামিলি আছে যারা অ্যাফোর্ড করতে পারে না ওইসব জিনিস। আমার মনে হয় প্রতিটা দেশেই যদি এই ব্যবস্থাটা থাকে, ছেলে মেয়েদের জন্য পড়াশোনা করাটা অনেকটাই ইজি হয়ে যাবে। নিলয়ের ইচ্ছা হয়েছে ম্যাকডোনাল্ডসের ওরিও ম্যাকফ্লারি খাবার। ওটা একটা আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিমে ওরিও যেই বিস্কুটটা পাওয়া যায় ওইটাকে গুঁড়ো করে দেওয়া থাকে। আর ম্যাকডোনাল্ডস এসে যদি চিকেন নাগেটস না কেনা হয়, তাহলে ম্যাকডোনাল্ডস আসাটা অসম্পূর্ণ। শুধু যে নিলয় এই আইসক্রিমটা ভালোবাসে তা কিন্তু নয়, আমি আর মাও এই আইসক্রিমটা খুব ভালোবাসি। তাই আমরা সবাই আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি যাচ্ছি। আমার এখনই নেবে তো? গলে যাবে। ঠিক বলেছ, গলে যাবে। 2 মিনিট ঘর যেতে লাগবে, গলে যাবে। মায়ের তস সইছে না, সেটা হচ্ছে আসল। এই দেখুন, স্কুলের ব্যাগপত্র ছাড়াও আমরা এইসব জিনিসগুলো পেয়েছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে লাইক করবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।